This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ আইএসআই এর নির্দেশে লস্করে তৈবার একদম সদর দপ্তরে বসে পহেলগাঁও হামলা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। লস্করে তৈবা, আইএসআই আর পাক সেনার মিলিত ষড়যন্ত্র আরও একবার প্রমাণিত হয়ে গেল এনআইএ প্রাথমিক তদন্তের রিপোর্টে। সূত্রের খবর, হামলা চালায় দুই পাক জঙ্গি হাশিম মুসা আর তালহা ভাই। পাকিস্তান থেকে নির্দেশ আসছিল সরাসরি পাক জঙ্গিদের কাছে। পিওকে থেকে যোগাযোগ রাখছিল পাক হ্যান্ডলাররা। হামলার আগে বেতাব উপত্যকায় বেতাব ভ্যালিতে অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের দিয়ে তৈরি করা হয়েছিল গোটা নেটওয়ার্ক। এনআইএ ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের একটা তালিকা তৈরি করেছে বলেই সূত্রের খবর। ঘটনাস্থল থেকে পাওয়া কার্তুজ পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। অন্তত 150 জনের বয়ান রেকর্ড করেছে এনআইএ। হামলার প্রাথমিক তদন্ত রিপোর্ট তৈরি করেছেন এনআইএ ডিজি। তিনি সেই রিপোর্ট জমা দেবেন স্বরাষ্ট্র মন্ত্রকে। এই মুহূর্তের বড় আপডেট। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ তারা যে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে, সেই প্রাথমিক রিপোর্ট গতকাল ডিজি এনআইএ নিজে সেই রিপোর্ট ভালোভাবে খতিয়ে দেখে সেটা স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। সেই রিপোর্টে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীর থেকে এই হামলার ছক তৈরি করা হয় এবং সেখানে সরাসরি লস্করের যোগ রয়েছে এবং আইএসআই যোগ রয়েছে। অর্থাৎ কোথাও পাক সরকার দ্বারা মদতপুষ্ট, পাক সরকারের সরাসরি যোগ এই গোটা ঘটনার পেছনে, এমনটাই কিন্তু প্রাইমারি যে রিপোর্ট সেই রিপোর্টে উঠে আসছে। ইতিমধ্যে 150 জনেরও বেশি ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বয়ান রেকর্ড করেছে এনআইএ। এবং সবথেকে বড় কথা, দুজন পাক নাগরিক যারা এখানে এই হত্যা লীলার সঙ্গে সরাসরি যুক্ত, যে দুই এলইটি পাক এমনটা বলছিলাম, জঙ্গিদের খোঁজে কাশ্মীরে এনআইএ চিরুনি তল্লাশি শুরু হয়ে গেছে। 75 জনেরও বেশি ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেপ্তার করেছে এনআইএ। সন্দেহভাজন 3000-এর বেশি জনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। সন্দেহভাজনদের অধিকাংশই দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা, এমনটাই জানা যাচ্ছে। এনআইএ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে চলছে ধরপাকড়। যেমনটা আমাদের সহকর্মীরা গ্রাউন্ড জিরো থেকে জানাচ্ছিলেন, ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের প্রতি তাদের একটা বড় অংশ তাদের যোগ রয়েছে এই হামলার পিছনে, এমনটাই মনে করা হচ্ছে। এবং তাই কাশ্মীর জুড়ে এনআইএ চিরুনি তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত 75 জনেরও বেশি ওভারগ্রাউন্ড ওয়ার্কারকে গ্রেপ্তার করেছে এনআইএ। সন্দেহভাজন 3000 জনকে আটক, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দেহভাজনদের অধিকাংশই দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা, এমনটাই এখনো পর্যন্ত জানা গেছে। এনআইএ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে চলছে ব্যাপক ধরপাকড়। আর এই মুহূর্তে আরো একবার আপনাদের নিয়ে যাব শাহজাহানপুরে, যেখানে গঙ্গা এক্সপ্রেসওয়েতে কিভাবে ন্যাশনাল হাইওয়ের ওপরে, জাতীয় সড়কের ওপরে যুদ্ধ বিমান নামতে পারে তার মহড়া চলছে। দেখুন সেই ছবি। গঙ্গা এক্সপ্রেসওয়েতে শক্তি প্রদর্শন ভারতের। যুদ্ধ বিমান নামলো একেবারে জাতীয় সড়কে। এই মুহূর্তে সেই প্রস্তুতি ছবি দেখতে পাচ্ছেন আপনারা। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে আপনাদের ডেফার্ড ভিজুয়াল দেখাচ্ছি, অর্থাৎ এই ভিজুয়াল আগে রেকর্ড করা হয়েছে, সেই ভিজুয়াল দেখাচ্ছে। এই মুহূর্তে শাহজাহানপুর উত্তরপ্রদেশে চলছে বায়ুসেনা যুদ্ধ বিমানের মহড়া। এই ছবি পাকিস্তানের রক্তচাপ আজকে আরো বাড়াবে, কারণ এর আগে আপনাদের ছবি দেখিয়েছি মাটিতে জলে ভারতীয় সেনা, তাদের নৌবাহিনী, পদাতিক বাহিনীর মহড়া ছবি দেখিয়েছি। আর এবার দেখাচ্ছি নৌবাহিনীর মহড়ার ছবি। কোনো এমার্জেন্সিতে বায়ুসেনার বিমান যাতে জাতীয় সড়কের উপরে নামতে পারে, ন্যাশনাল এক্সপ্রেসওয়েতে নামতে পারে, তার মহড়া চলছে আজকে, যেমনটা জানাচ্ছিলেন আমাদের বায়ুসেনা বিশেষজ্ঞরা। গঙ্গা এক্সপ্রেসওয়েতে শক্তি প্রদর্শন ভারতের। যুদ্ধ বিমান নামলো রাস্তায়। শাহজাহানপুরে চলছে বায়ুসেনার মহড়া। এর আগে নৌবাহিনীর মহড়ার ছবি দেখিয়েছি, পদাতিক বাহিনীর মহড়ার ছবি দেখিয়েছি, আর এবার বায়ুসেনার মহড়ার ছবি দেখাচ্ছি।
কোনো কারণে রানওয়ে ধ্বংস হয়ে গেলে যাতে যুদ্ধ বিমান জাতীয় সড়কের ওপরে ন্যাশনাল এক্সপ্রেসওয়ের ওপরে নামতে পারে তারই মহড়া চলছে। এই মুহূর্তে আরেকটু বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সাংবাদিক জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। আমি সরাসরি জ্যোতির্ময়ের কাছে জানতে চাইবো, জ্যোতির্ময়, আজ ভারতীয় যুদ্ধ বিমান একের পর এক কসরত দেখাচ্ছে, কখনো আকাশে কখনো এক্সপ্রেসওয়েতে নামার মহড়া চলছে। এই ছবি পাকিস্তানের রক্তচাপ কতটা বাড়াবে? দেখো, গত কয়েক বছর ধরে যে কয়েকটি হাইওয়ে, বিশেষত ন্যাশনাল হাইওয়ে তৈরি করা হয়েছে, এই প্রত্যেকটা ন্যাশনাল হাইওয়ে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে এমার্জেন্সি অবতরণ এবং ফাইটার জেটের টেক অফের জন্য কাজে লাগানো যায় সেইভাবে তার পরিকাঠামো তৈরি করা হয়েছে। এবং যখন এই হাইওয়েগুলি তৈরি করা হয়েছে তখনও আমরা এই ছবি দেখেছিলাম যে যুদ্ধ বিমান এই হাইওয়েগুলির ওপর নামছে বা উঠছে। আজকে আবারও নতুন করে মহড়া শুরু হয়েছে, তার কারণ যদি নতুন করে যদি যুদ্ধ লাগে তাহলে এই হাইওয়েগুলি বন্ধ করে তখন সেনাবাহিনীর কাজে এগুলিকে ব্যবহার করা হবে। এবং এই ছবিটাই কিন্তু বলে দিচ্ছে যে ঠিক কোন পর্যায়ে এই মুহূর্তে যুদ্ধ প্রস্তুতি তুলে নিয়ে গিয়েছে ভারত, এবং সেই কারণের জন্যই কিন্তু এই মুহূর্তে অবশ্যই পাকিস্তানের রক্তচাপ কিছুটা বাড়ার কথা। কারণ যেহেতু এইভাবে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার্ড ওয়েতে প্রতি মুহূর্তে যুদ্ধের মহড়া কার্যত সব পর্যায়ে চলছে, এবং এই ছবিটাই তার প্রমাণ। একেবারে জ্যোতির্ময়, আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের সেই ছবি দেখাচ্ছি, শাহজাহানপুর থেকে ছবি দেখাচ্ছি। বায়ুসেনার যুদ্ধ মহড়া চলছে, সেখানে আকাশে কসরত দেখাচ্ছে বায়ুসেনার বিমানের, পাশাপাশি ন্যাশনাল এক্সপ্রেসওয়েতে জরুরি অবতরণের জন্যও চলছে মহড়া। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, যুদ্ধ বিমান নামছে রাস্তার ওপরে ন্যাশনাল এক্সপ্রেসওয়েতে। শক্তি প্রদর্শন ভারতের, এই ভয়, প্রত্যাঘাতের ভয় তো কাঁপছে পাকিস্তান। তার কারণ জানে ভারতের তরফ থেকে প্রত্যাঘাত যে কোনো মুহূর্তে আসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, যারা হামলা চালিয়েছে পেহেলগাঁওতে, যারা ভারতের নিরীহ পর্যটকদের মেরেছে, তাদের একজনকেও রেয়াত করা হবে না। আর তারপরেই এই যুদ্ধ মহড়া ন্যাশনাল এক্সপ্রেসওয়েতে, শক্তি প্রদর্শনে ভারতের ন্যাশনাল এক্সপ্রেসওয়েতে যুদ্ধ বিমান নামছে, একের পর এক যুদ্ধ বিমান মহড়া দিচ্ছে তারা। এই ছবি পাকিস্তানের রক্তচাপ আরো বাড়াবে এমনটাই মনে করা হচ্ছে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এখনো পর্যন্ত কোন কোন বিমান মহড়া দিচ্ছে, কোন কোন বিমানের মানে এখানে প্রস্তুতি যে চলছে সেই সম্পর্কে কিছু জানা যাচ্ছে কি? দেখো, সরকারি সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি যে কোনো যুদ্ধকালীন বা আপৎকালীন পরিস্থিতিতে আমাদের দেশে যে ইনফ্রাস্ট্রাকচার এখনো পর্যন্ত তৈরি রয়েছে, প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচার একেবারে ওয়ার্ল্ড রেডি রয়েছে কিনা তা ঝালিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই ধরনের মহড়া এখানে চলছে। অর্থাৎ যেমন আমরা হাইওয়ের উপরে এখানে যুদ্ধ বিমান নামতে দেখছি, এই যুদ্ধ বিমান মিরাজ থেকে শুরু করে ভারতের হাতে যতগুলি যুদ্ধ বিমান রয়েছে প্রত্যেকটা যুদ্ধ বিমান অবতরণের এবং টেক অফের উপযোগী কিনা তা কিন্তু এক এক করে এখানে পরখ করা হবে। এবং শুধুমাত্র শাহজাহানপুরে যে ছবি আমরা দেখছি তা নয়, দেশের যে প্রান্তে এই ধরনের হাইওয়ে রয়েছে, এমনকি তা কাশ্মীরে রয়েছে, তা মুম্বাইতে রয়েছে, এবং সমস্ত বড় নতুন যে হাইওয়ে গুলো তৈরি হয়েছে সব জায়গাতেই কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি রয়েছে। সব জায়গার ইনফ্রাস্ট্রাকচার এক এক করে পরখ করা হবে, যার একটি ঝলক আজকে আমরা শাহজাহানপুর থেকে দেখতে পাচ্ছি। তার মানে জ্যোতির্ময়, একটা জিনিস খুব পরিষ্কার যে কোনো সময় একেবারে চূড়ান্ত মহলে ছাড়পত্র পেয়ে গেলেই প্রত্যাঘাতের জন্য ভারতীয় সেনার সবকটি বাহিনী প্রস্তুত। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়। বায়ুসেনার ছবি দেখালাম, এবার পাক সেনাবাহিনীকেও সাবধান করলো ইন্ডিয়ান নেভি। পাক নৌসেনার মহড়া চলাকালীন আরব সাগরে নতুন যুদ্ধ জাহাজ পাঠালো ভারত। সেই যুদ্ধ জাহাজ ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে যাচ্ছে, চলছে নজরদারি। পাক নৌবাহিনী থেকে মাত্র ৮০ নটিক্যাল মাইল দূরেই ভারতের একাধিক যুদ্ধ জাহাজ দাঁড়িয়ে। আরো একবার আপনাদের জানাই, ইন্ডিয়ান নেভি তারা সাবধান করে দিল পাকিস্তানকে। পাক নৌসেনার মহড়া চলাকালীনই আরব সাগরে নতুন যুদ্ধ জাহাজ পাঠালো ভারত। ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে চলছে নজরদারি। পাক নৌবাহিনী থেকে মাত্র ৮০ নটিক্যাল মাইল দূরেই রয়েছে ভারতের একাধিক যুদ্ধ জাহাজ। এর আগে আপনাদের ছবি দেখিয়েছিলাম কিভাবে ভারতীয় নৌসেনা তারা পরপর তাদের যুদ্ধ জাহাজগুলির ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছিল তারা যে কোনো মুহূর্তে অ্যাকশনের জন্য রেডি। আর এবার একেবারে আরব সাগরে যেখানে পাকিস্তানের নৌবাহিনীর মহড়া চলছে তার থেকে মাত্র ৮০ নটিক্যাল মাইল দূরে ভারতীয় নৌবাহিনীও তাদের নতুন রণতরী পাঠালো। সেই রণতরী ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে যাচ্ছে।
বায়ুসেনার মহড়া, আর অন্যদিকে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে তৈরি ইন্ডিয়ান নেভিও। বুঝতেই পারছেন এই দুটো ছবি পাকিস্তানকে কতটা চাপে রাখবে আজকে দিনভর। তার কারণ একদিকে বায়ুসেনা যুদ্ধ বিমান, একদিকে ভারতীয় বায়ুসেনা যুদ্ধ বিমান তারা ন্যাশনাল এক্সপ্রেসওয়েতে মহড়া দিচ্ছে নামার, আর অন্যদিকে ইন্ডিয়ান নেভি তারা তাদের রণতরী ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আরব সাগরে মাত্র 80 নটিক্যাল মাইল দূরে। আবারও একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদের, পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। একদিকে শাহজাহানপুরে চলছে ভারতীয় বায়ুসেনার মহড়া, আর অন্যদিকে আরব সাগরে পাক নৌসেনাকে সতর্ক করে দিচ্ছে ইন্ডিয়ান নেভি। সতর্ক করে দিচ্ছে তার কারণ আরব সাগরে একদিকে যখন পাকিস্তানের চলছে মহড়া, তার থেকে মাত্র 80 নটিক্যাল মাইল দূরে ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে ভারতের রণতরী তারাও দাঁড়িয়ে রয়েছে। কোথাও একটা সতর্ক করে দিচ্ছে পাকিস্তানকে যে ভারতের বিরুদ্ধে যারা চক্রান্ত করে তাদের দিন শেষ হয়ে আসছে। এই দুটো ছবি দেখালাম তো, এবার আরেকটা ছবি দেখাই। পাকিস্তানকে ভাতে মারতে এবার জোড়া ফলায় শান দিচ্ছে ভারত। ইসলামাবাদের ওপর ফিনান্সিয়াল স্ট্রাইক হানতে চলেছে ভারত। পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকাভুক্ত করতে পদক্ষেপ করছে ভারত। পাকিস্তানকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে প্রস্তাবিত $700 কোটি প্যাকেজ বন্ধ করতে এবার দরবার করবে নয়াদিল্লি। এখনো পাকিস্তান আন্তর্জাতিক অর্থ সাহায্য নিয়ে জঙ্গিদের সাহায্য করছে IMF-কে, এই তথ্যই এবার দেবে ভারত। অর্থাৎ ভারত যেটা চাইছে এরপর পাকিস্তানকে একেবারে ফিনান্সিয়ালি স্ট্রাইক করতে, পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানকে IMF-এর গ্রে লিস্টের তালিকায় আনতে চাইছে। IMF-কে এই তথ্য ভারত দেবে যে পাকিস্তান যে টাকা সাহায্য পায় সেই টাকা তারা জঙ্গিদের ট্রেডিং করতে ব্যবহার করে। সময়টা পাকিস্তানের খুব খারাপ যাচ্ছে জানেন তো। পাকিস্তানের বুক কাঁপিয়ে ফের ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ফের মোদির পাশেই থাকার বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা হলো মার্কিন বিদেশ সচিবের। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন, আলোচনায় বসুন, পাকিস্তানকে এই ভাষাতেই কড়া বার্তা দিলেন মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এবার নিজের দেশের নাগরিকদেরই দেশে ফেরাতে অস্বীকার করলো পাকিস্তান। কারগিলে প্রয়াত সেনার দেহ নেয়নি পাকিস্তান, আর এবার ফিরে যাওয়া পাক নাগরিকদের ফেরাতেও অস্বীকার করছে তারা। সীমান্তে দাঁড়িয়ে রয়েছেন পাক নাগরিকরা। ওয়াঘা আটারি ছবি দেখাচ্ছি, দেখুন কয়েকশো পাক নাগরিক সেখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু পাকিস্তান তাদের দেশের দরজা খুলছে না, নিজেদের নাগরিককেই তারা ফেরাতে চাইছে না। দরজা না খোলায় আপাতত ভারতেই আটকে পড়েছেন পাক নাগরিকরা। ভারতের নির্দেশ মেনে ফেরার তারা, তবু পাক নাগরিকদের ফেরাতে খোদ ইসলামাবাদের অনীহা। নিজের দেশের নাগরিকদের ওপরেই কি বিশ্বাস নেই পাকিস্তানের? বুধবার সকালে ওয়াঘা আটারি দিয়ে পাকিস্তানে ফেরার বিশেষ অনুমতি দেয় মোদী সরকার। ভারতের নোটিশের পরেই বন্ধ সীমান্তের দরজা, কিন্তু পাক সরকারের হাতেই হেনস্থার শিকার হতে হচ্ছে এখন পাক নাগরিকদের। भारत सरकार की ओर से पाकिस्तानी नागरिकों को अटारी बॉर्डर से आगे जाने की अनुमति दे दी गई है। हालांकि अभी ये साफ नहीं है कि क्या पाकिस्तान की ओर से गेट खोले जाएंगे और इन नागरिकों को लिया जाएगा नहीं। आप देखिए पासपोर्ट चेक करके जो BSF के अधिकारी हैं वो पाकिस्तान के नागरिकों को आगे जाने की अनुमति दे रहे हैं। ये भारत सरकार ने मानवता के आधार पर किया है। हालांकि बॉर्डर बंद है, लेकिन फिर भी भारत सरकार की ओर से पाकिस्तान के नागरिकों को वापस अपने वतन लौटने का मौका दिया जा रहा है। सर 3 बार आ चुके हैं, 3 मरतबा मायूस होकर जा चुके हैं हम यहाँ से। वजह यही बता रहे हैं कि नूरी वीज़े वालों का अलाउ नहीं कर रहा सर। परसों 16 मेंबर नूरी वीज़े वाले लिए हैं सर। अभी 2-4 मेंबर यहाँ पर जो बचे हैं सर, जैसा उनको पता चला है उनको लिया है, तो हम लोग भी आए हैं। तो मेहरबानी ये है कि मेरी दोनों सरकारों से यही अपील है, पाकिस्तान गवर्नमेंट से भी, कि नूरी वीज़े वालों को अलाउ किया जाए। परसों मैंने पाकिस्तान हाई कमीशन से वीज़ा लगवाई अपनी बहनों की इस पे ऊपर। तो क्या नाम जो पाकिस्तानी हाई कमीशन ने मुझसे ये बात बोली, क्या नाम जो है कल के अंदर में आप बॉर्डर क्रॉस कर लो, उसके बाद बॉर्डर बंद हो जाएगा। हम कल आए, कल आने के बाद उन्होंने कह दिया हम यहाँ से खोलना है, पाकिस्तान वाला नहीं मानना, बॉर्डर वाला। अब आज चलो आज हो गए, आज हम आए तो क्या कह रहे हैं, हम सिर्फ पाकिस्तानियों को ले रहे हैं। ये किसने लगाई है? ये पाकिस्तान ने लगाई, पाकिस्तानी हाई कमीशन ने लगाई। तो क्या हमने अपने घर में छापी है वीज़ा? ये वीज़ा जो है हमने अपने घर में छापी है।
तो कल से आप परेशान हो? कल से हम परेशान हैं। कल से हम अपने परमिट घर वालों को नहीं छोड़े हुए और बहनों के साथ देखिए आप 30 तारीख की वीजा लगी हुई है। ये देखो ना, ये डेट दिख रही है ना, डेट देख लो, ये आप 30 देखो तारीख की आपकी वीजा से, ये देखो 30 तारीख की वीजा लगी हुई है। पाकिस्तान के पासपोर्ट वाले जो नागरिक हैं जो कि भारत में ही अभी रुके हुए थे, उनको जाने की अनुमति दी गई है, जिसके बाद कई ऐसे लोग हैं जो कि पिछले दिन से लगातार यहाँ पर इंतज़ार कर रहे थे। पाकिस्तान की ओर से गेट नहीं खोले गए थे। अब उनको भारत सरकार ने तो आगे जाने की अनुमति दे दी है, लेकिन क्या इन नागरिकों को पाकिस्तान एक्सेप्ट करेगा, यानी अपनी सीमा में वापस लेगा या नहीं, ये देखने वाली बात है। लेकिन फ़िलहाल भारत सरकार ने यहाँ पर जो भारतीय इमिग्रेशन की ओर से है, गेट खोलकर जो पाकिस्तानी नागरिक हैं उनको यहाँ पर वापस जाने की अनुमति दी है और इनको अंदर इमिग्रेशन काउंटर्स पे भेजा गया है। लेकिन क्या पाकिस्तान इनको वापस लेता है? पाकिस्तान की ओर से गेट खुलते हैं या नहीं? पाकिस्तान का इमिग्रेशन किस तरह से इनको क्लियरेंस देता है अपने वतन लौटने की? ये तमाम ऐसे सवाल हैं। अटारी बॉर्डर से कैमरामैन वीर सिंह के साथ मोहित मल्होत्रा, TV9 भारतवर्ष। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, পাক ডিজি এবংকে সতর্ক করার পরেও উস্কানি অব্যাহত। আবার অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন পাকিস্তানের। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, উরি ১ নম্বর সেক্টরে ফের গুলি পাক রেঞ্জার্সদের। এই নিয়ে টানা ৮ দিন বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাকিস্তান। পাক সেনাবাহিনীকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। এই মুহূর্তে আরও একটা খবর পাওয়া যাচ্ছে, ভারতের হামলার ভয়ে এবার নিয়ন্ত্রণ রেখার কাছে হাউইটজার মোতায়েন করলো পাকিস্তান। চীনের দেওয়া SH-15 হাউইটজার মোতায়েন করেছে ইসলামাবাদ। খাইবার পাখতুনখোয়া এনে নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করা হয়েছে এই চীনা কামান। একই সঙ্গে লাগাতার অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন করে উস্কানি দিয়ে চলেছে পাক বাহিনী। আরও একবার জানাই আপনাদের, চীনের দেওয়া SH-15 হাউইটজার মোতায়েন করেছে ইসলামাবাদ। খাইবার পাখতুনখোয়া থেকে এনে নিয়ন্ত্রণ রেখার কাছে মোতায়েন করা হয়েছে এই চীনা কামানগুলি। একই সঙ্গে লাগাতার অস্ত্রবিরতি চুক্তিও লঙ্ঘন করে একটানা উস্কানি দিয়ে চলেছে পাক বাহিনী। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH